আজকে মাঘী পূর্ণিমার পুজোর প্রসাদ খেতে বেরিয়েছি। প্রথমেই গেছি আমার ননদের ছেলের বাড়িতে। তো আমার ননদ আর নন্দাই দুজনেই নেই। ওরা আ ছেলে আর বউ কিন্তু এখানে থাকে। আর দেখো শুরু থেকেই দেখালাম আলপনাটা কত সুন্দর এঁকেছে। আর যেহেতু ছোট মানুষ এতটা সুন্দরভাবে আয়োজন করেছে এটা দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি। আর বাড়িতে পুজো হলে যে কী অবস্থা হয়, এতটা ব্যস্ত দেখেই বুঝতে পারছো তোমরা। তার মধ্যে থেকে অতিথি আপ্যায়ন ত্রুটি হয়নি একটুও। খুবই যত্ন করেছে। এত করে আমাকে প্রসাদ খেতে সাজছিল কিন্তু সামান্য একটু প্রসাদ আমি নিয়েছি। তো আমাকে অনেক বাড়িতে যেতে হবে তাই জন্য আমি প্রসাদ খাইনি। তো আমাকে এখানে গুছিয়ে দিয়েছে। প্রসাদে ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম। খুব সুন্দর হয়েছে। বাড়ি এসে আমি খাবো। তো এই যে মামুনির হাতে দিয়ে দিলাম। মামুনিকেও সঙ্গে নিয়ে এসেছিলাম। আর আমাদের ছেলেকে তোমাদের দেখাই, আমার ননদের ছেলেকে। এই দেখো ছোট মানুষ কত সুন্দর আয়োজন করেছে। বন্ধুরা এখন বাজে রাত ৯টা। তো আমি আর বসলাম না। তাড়াহুড়ো করে আমাকে বেরিয়ে আসতে হলো। কারণ আমাকে এখনও অনেক বাড়িতে যেতে হবে। বেশি রাত হয়ে গেলে আবার অসুবিধা আছে। মামুনিকে নিয়ে আমি আরেক বাড়িতে চলে আসলাম। তো সেখানে এসে দেখি এখনও পুজো সম্পন্ন হয়নি। কারণ এখানে যজ্ঞ হবে। তো দেখো কত সুন্দর সাজিয়েছে আর বড় মাকে দেখে তো মনটা একদম জুড়িয়েই গেল। ওরাও ভীষণ জোর করছিল যে একটু বসো প্রসাদ নিয়ে তারপরে যাবে, তো তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। তো তারপরে আরও এক বাড়িতে চলে আসলাম। দেখো আসার সাথেই দেখো এখানে বাইরে প্রসাদের আয়োজন করেছে আর ভেতরে কিন্তু মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে। তো এই দেখো কত সুন্দর মুখটা হয়েছে। সব জায়গার প্রসাদ আমি নিয়ে বাড়িতে এসেছি আর ভুলে গেছি দাদার বাড়ি যেতে। পাশের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছিল, তার প্রসাদ দাদা বাড়ির থেকে প্রসাদ দিয়েছে। তো দাদা নিজে এসে প্রসাদ দিয়ে গেছে। আর এই দেখো দাদার বাড়ি থেকে পোলাও দিয়েছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এখন খাবো। আর এখন দিয়ে দেবো মেয়েকে নিয়ে যায়নি যেহেতু মেয়ের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পড়ার ভীষণ চাপ। তো বন্ধুরা শুভ মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, শুভরাত্রি।